نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم إنك على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون وقال تعالى ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদেরকে জামাতে ইসলামকে ভোট দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে জামাত ইসলামকে ভোট দিতে হবে। এই জন্য যদি আমাদের ইসলামী শরিয়া খিলাফত কায়েম করতে যায়, আমরা অবশ্যই কাকে ভোট দেব? জামাত ইসলামকে ভোট দেব। কারণ এই যাবৎ পর্যন্ত আপনারা দেখছেন, শুনছেন, জানতেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল। একবার আমাদেরকে জামাত ইসলামী ভাইদেরকে সুযোগ করে দেওয়ার দরকার যে তারা ক্ষমতায় গেলে কি কি কাজ তারা বাস্তবায়ন করতে পারে। এখন ইদানিং আমরা মিডিয়াতে শুনছি জামাত ইসলাম শরিয়াত ভিত্তিক ইসলাম চায় না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এই কথা সত্য, এই দেশে যত বড় ইসলামিক দলই হোক না কেন, তারা ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ এই দেশ 55 বছর সংশোধন ভবন থেকে শুরু করে গণতন্ত্রের দিকে এগিয়ে গিয়েছে, আসছে। এই জন্য ইসলামী শরিয়া প্রতিষ্ঠা এই দেশে সম্ভব হচ্ছে না। এরপর আমরা সুযোগ দিই, সকলেই যদি স্যাক্রিফাইস করি, জামাত ইসলামী লোকেরা বলে আমরা ক্ষমতা গেলে সেই করব, কিন্তু তাদেরকে একবার সুযোগ দেওয়ার দরকার। তাহলে মানুষ তাদের সম্পর্কে জানতে পারবে তারা ক্ষমতা গেলে কি করবে, কতটুকু প্রচার করবে, সেটা মানুষ তাদের সম্পর্কে জানতে পারবে। তারা যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় তাহলে মানুষ জেনে গেল যে জামাত ইসলামের কথা মুখে কাজে মিললেই। এই জন্য সকলের কাছে আমার আহ্বান, একান্ত দাবি যে আমরা একবার জামাত ইসলামকে ভোট দেওয়ার সুযোগ করে দিই। কারণ তা আমরা বাংলাদেশে আমরা তো সকলকে ক্ষমতায় দেখলাম, জামাত ইসলামকে একবার দেখি তারা কতটুকু ক্ষমতায় যে এই দেশটাকে কন্ট্রোলে রাখতে পারে এবং এই দেশের মানুষের জন্য তারা কতটুকু ফায়দা বয়ে আনতে পারে। এটা আমাদের একান্তই কর্তব্য। আরেকটা কথা, জামাত ইসলামকে জামাত ইসলাম অনেককে আমরা বলি জামাত ইসলাম মুনাফিক, জামাত ইসলাম আবুল আলা মওদুদি আকিদা লালন করে। এই কথাটা এখানে একটা আমি টপিক্স বিলে রাখি। দেখেন, মওদুদি মারা গেছে 1979 সালে। তো তার মরে যাওয়ার পর থেকে তার আলোচ্য বিষয় জামাতের সাথে আমাদের টানার দরকার নেই। হ্যাঁ, তারা মওদুদির, যেহেতু জামাত ইসলাম মওদুদি প্রতিষ্ঠা করে গেছে এই হিসাবে মওদুদি, কিন্তু মওদুদির কথা তারা তো মানে না। বাংলাদেশ সকল জামাত ইসলামী মওদুদির কথা একসেপ্ট করে না, অনুসরণ করে না।
এই জন্য আমরা আন্দাজে না জেনে না শুনে কোনো দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করবো না। আমরা অনেকে বলি যে জামাত ইসলাম মুনাফিক। আপনি কেমনে জানেন? এই এখনকার সময় কাউকে মুনাফিক বলাও তো কঠিন টাফ ব্যাপার। মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বলা যেত, এই জগে বলা যাবে? হ্যাঁ, যবে যদি হাদিসের ভাষায় যে কথায় কথায় মিথ্যা বলে, গালি দেয়, ধোঁকাবাজগিরি করে, যার কথাও অমিল বিশ্বাস, কাজে অমিল বিশ্বাস বিল, ঠিক আছে, তাকে আমরা মুনাফিক বলতে পারি। কিন্তু কথায় মিল নেই, কাজে মিল নেই, কথায় কথায় মিথ্যা কথা বলে, ঝগড়া করলে গালি দেয়, এগুলা যদি তাদের ভিতরে শতভাগ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মুনাফিক বলা যায়। তাছাড়া মিডিয়াতে শুনে বা অন্যজনের কাছ থেকে শুনে তাদেরকে আমরা মুনাফিক বলা আমাদের একটা বোকামি ছাড়া, অজ্ঞতা ছাড়া কিছুই নয়। সেই জন্য আমাদের উচিত হলো জামাত ইসলামের বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে আমরা মন্তব্য করব না। অনেক সময় আমরা জামাত ইসলামের বিরুদ্ধে অনেক লেখালেখি, অনেক কাজ করছি। এই ধরনের কাজ থেকে আমরা সকলে বিরত থাকার চেষ্টা করব। আমি নিজেও জামাত ইসলাম করি না, আমি কোনো দল করি না, কারণ প্রত্যেকটা দলই আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়ে দেয়, কার্যনির্বাহী সম্পাদক বানিয়ে দেয় আমাকে না জানি। এর আগে দিল্লিতে, পুনা থেকে, মহারাষ্ট্র থেকে আমাকে অনেক মানুষ যে আপনি আমাদের এই দলে জেনারেল সেক্রেটারি হয়ে যান। গোয়ার পানাজি থেকে, বাংলাদেশে অনেক ধর্মীয় অঙ্গনে অনেক লোক আমাকে না জানিয়ে আমাকে কার্যনির্বাহী সম্পাদক বানিয়ে রেখেছেন। এটা সম্পূর্ণ কি আমাকে না জানি করে রাখছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি কোনো দল করি না। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুক।